আমি মনে করি এদের লেখা বই উপন্যাস যারা পড়বে তাদের ভবিষ্যৎ নষ্ট, তাদের চরিত্র নষ্ট, তাদের সবকিছু নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। ওরে ভাই আপনারা বুঝেন না, এই আইটেমের হলে কথা কইয়া বুঝছেন না, এবারে চিনছেন, চিনছেন না কাফিন্দ্রনাথ। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই কামনা করি, এই দোয়া করি আল্লাহর কাছে। আজ যে কথা কমু মূলত এক কুত্তা মার্কা কবির লই, যে কবির বই লই বেল্লাই আপনারা ঠেলা ঠেলি গসা মাজা শুরু করছেন। এই কুত্তা মার্কা এই কবি এক সময় এক মাইয়ার লগে প্রেম করতো। ওই মাইয়ার লগে কেউ মাইন্ড করিয়েন না, গসা মাজা করতো হারানো তো, তো হিতির ঠেলা খায় গুতা খায়, কুত্তা লই মশার কয়েল লই জঙ্গলে যায়, ভিডিও বানানো শুরু করছে, প্রাক্তন ভিডিও। এই প্রাক্তন ভিডিও লই সে আজ মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক পার্সন, বর্তমানে সে লেখক। ওরে ভাই আপনারা বুঝেন না, এই আইটেমের হলে কথা কইয়া বুঝছেন না, এবারে চিনছেন, চিনছেন না কাফিন্দ্রনাথ। আপনারা নাম দিছেন আরে কাফিন্দ্রনাথ। সে মেলা যায়, যা শুরু করছে ঘষা মাজা, কসলা কসলি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কন মিয়া। আর একটা কথা কই কেন, এই কবির লেখা, এই কবির লেখা উপন্যাসগুলা, বইগুলা যারা নিতে আইছে, যারা পড়তে আইছে, আমি চিন্তা করি তাদের রুচিতে কতটা সমস্যা হইলে এর লেখা কবিতা উপন্যাস হটবল্লা বলি স্টলে যায় ঠেলা ঠেলি গসা মাজা মানে করতে হারে। আমি তাদের রুচির দিকে তাকাইতেছি ভাই। এখন কথা হচ্ছে ওইটা না, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা দেখে পার্সোনালি আর কাছে খুব খারাপ লাগছে ভাই। প্রত্যেকটা মানুষ মনে করেন যে যার যার জায়গা থেকে সে সুন্দর, কারণ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস সুন্দর, এতে কোনো রকম ভুল নেই, কমতি নেই বা ঘাটতি নেই, কিন্তু আমরা মানুষ সেটাকে কমাই হেলাই। বলে কিভাবে, একটা কালো মানুষ আর একটা ফর্সা মানুষ, ঠিক আছে, আমরা যেটা সুন্দর বলি, সাদা চামড়ার মানুষকে আমরা তো মূলত সুন্দর বলি। আসলে মূলত কি জানেন, আমরা মুখে যেটা বলি আসলে আমরা ওইটা করি না, এটা শুধু মুখেই বলি। যেমন ধরেন আমরা কালোকে কি বলি, কালা গলার মালা। আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম এটা আসলে আমাদের মুখে মানায়, মুখে মুখে, অন্তরে মানায় না। আমরা কথাটা ভিতর থেকে বলি না, ওই কালো মানুষটাকে মূলত খুশি করার জন্য বলি। যদি বলতাম আচ্ছা ঠিক আছে কালো গলার মালা, এই কথাটা যারা বলে তাদেরকে একটা কালো মেয়ে বিয়ে করতে বলেন, কালো যদি গলার মালা হয় ওই সকল ব্যক্তিদেরকে বলেন একটা কালো মেয়ে বিয়ে করার জন্য, তার জীবন চলে যাবে ভাই, সে কখনো কালো মেয়ে বিয়ে করবে না। কারণ ভিতরে ভিতরে সবাই চায় একটা সুন্দরী রূপসী রমণীকে বিয়ে করতে। এখন কথা হচ্ছে এই আইটেমটা মেলার মধ্যে একটা শাড়ি পরা, চশমা পরা মেয়েকে তার রূপের যে প্রশংসা করলো ভাই, প্রশংসা করতে 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 মানে কি বলবো, যদি সে সুযোগ পাইতো ওই কাজটাও করে ফেলতো। প্রশংসা করতে করতে ওই মেয়েটাকে অনেক উপরে তুলে ফেলছে তার রূপের প্রশংসা করতে করতে। তো যাই হোক, এটা আসলে খারাপ বিষয় না, খারাপ দিক না, রূপের প্রশংসা করাই যায়। তো সে সবাইকে উদ্দেশ্য করে বলতেছিল যে তার এই সৌন্দর্যের জন্য সে কয়টা গোলাপ ফুল ডিজার্ভ করে, 6টা 7টা এরকম বলছিল। তো একটা সময় এই আইটেমটা ওই আইটেমটিকে ফুলগুলা দেয়, পরবর্তীতে একটা সেলফিও তোলে। তার পাশে কিন্তু আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল। আমি শুধু
ওই মেয়েটার লোকের দিকে তাকাচ্ছিলাম, তার এক্সপ্রেশনের দিকে তাকাচ্ছিলাম, মানে তার কাছে কতটা খারাপ লাগছে আপনারা একটু চিন্তা করছেন? একটা কালো কুৎসিত চেহারার মেয়ের সামনে বা ছেলের সামনে একটা সুন্দর ছেলে বা মেয়ে নিয়ে যখন তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করব, তখন পাশে থাকা ওই কালো কুৎসিত চেহারার ব্যক্তিটার কাছে কতটা খারাপ লাগতে পারে জাস্ট এটা চিন্তা করেন। ভিডিওটা যখন ফেসবুকে আপলোড করছে, মানুষ যখন এটাকে নিয়ে কথা বলা শুরু করছে, সমালোচনার মুখে পড়ে গেছে। মানুষ ভাই একটা মিছা কথা তুমি বাঁচবে লাই, হাজারটা মিছা কথা কয়, ঠিক আছে? হাজারটা মিছা কথা কয়। এবং কথা হচ্ছে ওইটা না, সুন্দর কোনটা জানেন? যে মেয়েটা বোরখা পরেছিল, হিজাব পরেছিল, তার মধ্যে কোনো রকম মানে খারাপ কিছুর ছিল না, নমুনা ছিল না, সুন্দর মূলত সেই না। সুন্দর তো সে যে হিজাব পরা ছিল, বোরখা পরা ছিল, তার শরীরের অবকাঠামো যেটাকে আমরা নেগেটিভ বলি, এগুলো দেখা যাচ্ছিল না, মূলত তো সেটাকে সুন্দর বলা দরকার ছিল। আর সে ওই মেয়েটার সামনে এই মেয়েটা যে প্রশংসা করলো, এই মেয়েটার মনের ভিতরে কতটা খারাপ লাগছে জাস্ট আমি এটা কল্পনা করতেছিলাম। ভাই ওই মেয়েটার জায়গায় যদি আমি হইতাম, আমার কাছেও খুব খারাপ লাগতো। কি রে ভাই, আমার কি চেহারা নাই, আমার কি সৌন্দর্য নাই, আমি এতটাই খারাপ? আমার সামনে আরেকটা ব্যক্তির করতেছে, সুনাম করতেছে, আমি কি দেখতে এতটাই কুৎসিত? মনে মনে হলো সে ওই ব্যক্তিটা ভিতরে ভিতরে এই প্রশ্নটা করতেছে, ফুলগুলা কি আমি পাওয়ার যোগ্য ছিলাম না? তো পরবর্তীতে আপনাদের এই আইটেম, কুত্তামার্কা আইটেম, লাইভে এসে বলতেছিল নাকি তার স্বামী ছিল, তো স্বামী যেহেতু ছিল গোলাপগুলো তাকে দিতা, তার স্বামীকে দিতা তার হয়ে। ইচ্ছা কয়টা বলবা? এখন যখন সবাই ধরছে, আরে ভাই তুমিও তো মনে করো যে শুরু থেকে কয় হাজার মানুষের সমালোচনা করছো, খোঁচা দিয়ে কথা বলছো, এখন নিতে পারতেছো না, তাই না? বুঝো ভাই, অন্যকে নিয়ে সমালোচনা করা, খোঁচা মার্কা কথা বলা, তাকে ছোট করা, ওই ব্যক্তির কাছে কতটা খারাপ লাগছে নিজে এখন একটু উপলব্ধি করো ভাই। কেন একটা সেকেন্ড ধৈর্য ধরে থাকতে পারছো না? হ্যাঁ, নিজেকে এখনো উপরে রাখতে চাও, ফার্স্ট কাতারে রাখতে চাও। আচ্ছা ভাই, আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে ওই মেলাতে এই কুত্তা মার্কা ব্যক্তিটার বই কিনতে যারা যাচ্ছেন, ওইখানে দেখলাম যে বেশিরভাগ মেয়েরা, যাদের সাথে কসলা কসলি, ঘেঁষাঘেঁষি, কষা মাজা, মানে এই কুত্তা মার্কা এই ব্যক্তির বর্তমানের স্বভাবটা এরকম, মানে মেয়ে দেখলেই কষাঘষি করতে চায়, বুঝছেন? অথচ এক সময় সে তার প্রাক্তনকে নিয়ে যে জ্ঞানমূলক কথাবার্তা বলতো, পার্সোনালি আমি অলরেডি তার ভক্ত হয়ে গিয়েছিলাম তার মানে এই ধরনের কথাবার্তা শুনে। মানুষের ভালোবাসা পেতে 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 তাদের মনে যে একটা অহংকার চলে আসছে, এই সুযোগে সে বলতেছে যে না, এই সুযোগ কাজে লাগাই, মেয়েরা যেহেতু আমার জন্য পাগল, মানে কি ঘষা মাজা শুরু করে দিই। ওই মেয়েগুলোর পরিবারের ব্যক্তিদের আমি একটা প্রশ্ন রাখতে চাই, ভাই আপনি কি আপনার সন্তানকে, আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেন নাই? ওপেন প্লেসে যে গিয়া পাবলিকের সামনে অন্য একটা ছেলের হাত ধরে ঘষাঘষি, ছবি তোলা, মানে তার প্রশংসা শুনে, আল্লাহ না করুক তার প্রশংসা শুনে আপনার মেয়ে ওই যে বিছানা পর্যন্ত চলে যায় কিনা আল্লাহ জানে, নাউজুবিল্লাহ। কথাটা একটু মানে প্রকাশ্যে বলে ফেললাম আর কি। তো আপনাদের মেয়েদেরকে একটু নজরে রাখিয়েন, কারণ তাদেরকে একটু প্রশংসা করলে তাদের যে হাসি, 32টা দাঁত দেখিয়ে হাসি মেরে, ওরে বাপরে, মনে হচ্ছে তাকে 20 টাকা দিয়ে ফেলছে, বুঝছেন? তো এই কুত্তা মার্কা কবিদের থেকে একটু সাবধান। এখন পর্যন্ত এই কুত্তা মার্কা কবির মানে যারা বই নিছে, তারাও অন্ততপক্ষে একটা লাইন বলে নাই যে এই লাইনটা সবচেয়ে সেরা ছিল। আরে ভাই, এদের থেকে হিরো আলম অনেকটা এগিয়ে আছে।
সে শুধু একটা বই লিখছিল, ওই বই থেকে প্রায় 8 থেকে 10টা লাইন ভাইরাল হয়েছিল, যেগুলা প্রত্যেকটা মানুষের মনে খোঁচা দিছিল। এরা শিক্ষিত, ঠিক আছে ভাই, এরা শিক্ষিত নামের মূর্খ। আর হিরো আলম হচ্ছে মূর্খ নামের শিক্ষিত। সেই মূর্খ হয়ে যে লেখাগুলো লেখছিল, এরা এরা পারবে না। আমি মনে করি এদের লেখা বই উপন্যাস যারা পড়বে তাদের ভবিষ্যৎ নষ্ট, তাদের চরিত্র নষ্ট, তাদের সবকিছু নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। তারপর লাস্ট পর্যন্ত কি করবেন জানেন? কুত্তা লইয়া, বিলাই লইয়া, গরু লইয়া, তারপর কচু পাতা, কচুরি ফানা এগুলা লইয়া জঙ্গলে যাই ভিডিও বানাতে হইব। বুঝছেন? তো এদের থেকে একটু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।